গুড মর্নিং সবাইকে। আর দেখো আজকে তো হলো হ্যাপি মাদার্স ডে, তো তাই ভিডিও শুরুতেই সব মায়েদের জন্য অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই বলি। তো আমার মা তো আর আমার কাছে নেই, তো আমি এখন শ্বশুর বাড়িতে, তো মাকে ধরে জড়িয়ে ধরে একটুখানি আদর করে নিতাম আর একটু হাম্পি খেয়ে নিতাম। তো মা যখনই যায় বাবার বাড়ি, তো মা আসার সময় এটা করেই থাকে, মা তার নাতনি নাতিদেরও আর আমাদেরও। তো দেখো এটা কিন্তু করতে ভুলেনি, তো মায়ের কথায় আর কি বারবার মনে পড়ছে। তো বেশি দূর রাস্তা নয় যদিও, তো যাওয়া যেতেই পারে। তো যাকগে, এই কবেই তো ঘুরে আসলাম, মন খারাপ করার কিছু নেই। তো দেখো সকাল সকাল আর এক মাকে খুশি করার জন্য এই কাজটা, হাঁটতে এসেছিলাম ছাদে। তো একটুখানি ভোর ভোর উঠেছি, মোবাইলেতে বেশ লাগছে, তো এটা অনেকটা বেলা যেমন। তো বাজে ওই ধরো 6:45 এরকম মতো, 6:45 নয় আর একটু কম বাজে। তো দেখো সূর্য মামা উঠবো উঠবো করছে আর কি। আমি যখন আসলাম তখন সেই সূর্য মামা উঠবো উঠবো করছে, তারপরে পুরো ছাদটা ঝাড় দিতে দিতে দেখো সূর্য মামা উঠেই গেছে। তো দেখলাম যে হাঁটাহাঁটি করবো তো বটেই, করেওছি, তারপরে ভাবলাম যে ছাদটা একটুখানি পরিষ্কার করে দেয়। মা তো এখন পারেনি এতটা ছাদ ঝাঁট দিতে, তো মাঝে মাঝে মাই দেয়। তো তারপরে দেখো আমি আবার শেওলাগুলো বেশ খসে খসে পড়েছিল রোদ্দুরেতে, তো তারপরে আবার বৃষ্টি হয়েছে, সেগুলো চেপে ধরেছে। তো এটা ছাদ তো নষ্ট হয়ে যাওয়ারও থাকে, তাই আর কি বেশ ভালো মতো ছাদটা ঝাঁট দিয়ে দিলাম। মা দেখে কিন্তু খুশি হবে। তো মা নাইবা থাকলেও শাশুড়ি মা তো রয়েছে, তার যদি একটু খুশি হয় আজকের দিনে, তো সেই আর কি। তো যাকগে, এটা তো বাড়ির কাজ করতেই লাগে। আর এই দিকে দেখো তারপরে চলে এসেছি নিচে, অরিয়ন ওঠেনি, ওই কারণে আমি আর কি বাসনগুলো ধুয়ে নিলাম। রাতের বাসনগুলো ধুয়ে আর এদিকে জল ঝরাতে আর দিলাম না, একেবারে একটু ঝেড়ে তুলে দিলাম। তো তারপরে দেখো অরিয়ন উঠে গেছে, চা বানিয়েও নিয়েছি। তো দিয়েছি একটুখানি ঘি আর হচ্ছে চানাচুর। তো চানাচুর তো দিতেই লাগে, শুধু মুড়ি তো একদম খাওয়াই যায় না। তো সেইটা নিয়ে অরিয়নের বাপির সাথে লাগে, সকালবেলাতেই একটু কথা হয়েই যায় আর কি। বলে সকালবেলা কেন এত চানাচুর দিয়ে খেতে হবে, যেহেতু পেটে ব্যথা আমস হয়, এই আর কি লেগেই থাকে। সেই জন্য তো কি করব, আর সেই অভ্যেস, হয় মুড়ি খাবো না ঠিক আছে, না হয় দুটো বিস্কুট। তো বিস্কুট ছিল না, আর ওটা অরিয়নের জন্য মিষ্টি। তো দেখো এদিকে চায়ের পর্ব শেষ করে টাটা নিয়ে বসেছি যাকে বলে। তো দেখো পড়তে বসেছে, অনেকগুলো বই নিয়ে এসছে, তো কোনটা পড়বে কে জানে। তো ওইদিকে পড়াশোনা করিয়ে উঠে একেবারে মুড়ি খাওয়ার জন্য রেডি করছি, 9টা বাজে। তো পড়ছে ও এখনও। তো এই দেখো হচ্ছে আলুর চপ খাবে, তো আলু সিদ্ধ করে আলু ভাতে মাখার মতো মেখে দিলাম, অত মশলা টশলা না দিয়ে। প্রতিদিন যদি কেউ খেতে চায় চপ তেলে ভাজা, তো তাদেরকে কি করা যেতে পারে। তো দেখো এদিকে চপ করে দিচ্ছি, আলু সেদ্ধটাকে লঙ্কা জিরে তেল দিয়ে ভালো মতো মেখে আর বেসনের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম। তো আমি আবার কি করি বলো তো, ওই বেসনটাতে একটুখানি ওই বিরিয়ানি মশলা আর না হয় একটুখানি সবজি মশলা দিয়ে দিই, ভালো টেস্টি হয়। আর এদিকে দেখো রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই আলুগুলো বড় আমাকে আর কি জ্বালাচ্ছে, কি বলো তো, আমাদের চাষেরই আলু জমিতে। তো আলুগুলো না এই তরকারির মধ্যে দিলে বেশ খানিক সিদ্ধ হতে লাগে, তাই আমি প্রেসার কুকারে আলাদা আলাদা করে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো এটা হবে লাউ শাকের তরকারি। লাউ শাকগুলো এত সুন্দর ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিলো যেন কাঁচাই খাওয়া যাবে আর কি। তো সেই লাউ শাকেরই একটা তরকারি বানাচ্ছি, মিষ্টি মিষ্টি তরকারি হয় এটা, খুব মিষ্টি না, ওই মিষ্টি মিষ্টি খেতে। তো এটা আমি রেসিপিটা অনেকবার দিয়েওছি তোমাদের, তোমরা হয়তো দেখেছো যারা আমার ভিডিও দেখো। তো এদিকে শাকটা আগে সিদ্ধ করে নিলাম, আলু তো আগে আলাদা সেদ্ধ করে নিয়েছি। তো কিছু করার নেই, আলুগুলো যে একবারে তরকারির মধ্যে কষিয়ে সেদ্ধ করব, তরকারির টেস্টটাই চলে যাচ্ছে, মানে তরকারিটা ঘেঁটে যাচ্ছে, তবু আলু সেদ্ধ হয়নি। তো বেগুন আর ঝিঙে আর লাউ শাকটা আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে জিরে আর আদা বাটা দিয়ে একটু তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে এইটা আর কি কষিয়ে নেব। তো একটুখানি লঙ্কা গুঁড়িয়ে দিচ্ছি, এই লঙ্কা গুঁড়িটা বেশ অনেক দিন হয়ে গেছে, ঝালটা মনে হয় কেটে গেছে, কি বলো তো, তরকারিতে দিলেও কোনো ঝাল হয়নি, তবে ঝাল দেওয়ার জন্য আমি দিইনি যদিও। তো দেখো এইদিকে মানে ওই কালারটা আসার জন্য দিই, এটা কেনা হয়েছিল একটা কাজের ইয়েতে, তো সেইটা আর কি ফেলে দেবো, সেইভাবেই আর কি দিচ্ছি, না হলে আমি কাশ্মীরি লঙ্কাটা দিই বেশি।
তো দেখো এটা হয়ে গেছে, একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইটা মেখেই আর কি সবাই ভাত খাবে আজকে। ভাতের তরকারি বলতে এই যে সয়াবিন দিয়ে পটল কুঁদরি আর ওই সকল সবজি দিয়ে একটা তরকারি বানাবো একটুখানি অল্প ঝোল ঝোল করে, আর হচ্ছে যে ওই লাউ শাকের তরকারি, আর একটুখানি মাছের টক আছে, আর অরিয়নকে একটা ডিম ভেজে দেবো, আর আম আছে আম কেটে দেবো। তো আম নিয়ে এসছে, এখন আমগুলো এত মানে বাজে খেতে, নিয়ে আসতে বারণ করছি তো সেই নিয়ে আসে অরিয়নের জন্য, কি বলো তো আম খাবে আম খাবে করছি। তো দেখো এই যে এদিকে রান্না তো হচ্ছে, আর কি বলি দেখো, মা তো হয়েছি, মা হওয়ার আগে মাকে কত জ্বালিয়েছি, এই চাই ওই চাই সেই চাই করে, কিন্তু মায়ের হাতে যখন ছিল নি মা কত কষ্ট পেত যে বাচ্চাদেরকে দিতে পারিনি। কিন্তু আজকে যখন আমি নিজে মা হয়েছি, বাচ্চারা কিছু খোঁজে, দিতে না পারলে সেই ব্যথা লাগে মনে। তাই ভাবছি যে মা হওয়ার আগে যে কষ্টগুলো মাকে দিয়েছি, এখন সেই কষ্টগুলো আমাকে পেতে হচ্ছে। তো এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মা হলে তার দায়িত্ব কর্তব্য কতটা থাকে। তো সেই এই কথাই আর কি ভাবছি আজকে। তো দেখো ছেলেরা এদিকে আর কি আমাকে মনে করিয়ে দিচ্ছে, মা একে মাদার্স ডে, তোমাকে কিন্তু কিছু একটা ইয়ে করতে হবে। তো আমি বলছি দেখাই যাবেক্ষণ। তো তোরা তো আমাকে দিবি, ওরা তো ছোট বাচ্চা, বলছে আমরা তো এখন ছোট বাচ্চা, আমরা কি করতে পারি, তুমিই বরঞ্চ আজকে আমাদেরকে কিছু একটা করে খাওয়াও যেটা আমরা খেলে খুশি হব। তো যাকগে ওরা এই কথা বলছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে কিছু একটা করা যেতেই পারে। তো ঘরেতে আর কি কি আর থাকে, কিছুই ছিল না। তো এদিকে দেখো আমার জন্য আরও কাজ অপেক্ষা করছে, ওদিকে রান্না আর এদিকে জামা কাপড় যে যা স্নান করেছে ওই সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমার একটা কাজ গুছিয়ে রাখছে। অরিয়ন তো বরাবরই এই জিনিসপত্র গুছিয়ে রাখতে ভালোবাসে, পারুক আর নাই পারুক। তো ওর বাপি বিস্কুট এনেছিল, বিস্কুটটা ফুরিয়ে গেছিলো তো সেটাই বাগিয়ে রাখছে। আর এই দেখো ওরা যখন বলছিল ওর বাপি বাজার গেছিলো, আমি একটু ফোন করে বললাম যে একটুখানি রস আছে, চিনি রস বানাবো আর বোঁদে নিয়ে আসো, তো ছেলেদেরকে একটুখানি করে করে দেবো, ওরা অল্প স্বল্প খেতে ভালোবাসে, একটু একটু করে খেয়ে খাবে আর কি। তো দেখো অরিয়ন কী করছে, ও দিদিদের থেকে মাছের টকটা একটুখানি নিচ্ছে। এই যে এটা হচ্ছে মাছের টক, ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল আর কি ওটা। তো ভেরি টেস্টি যাকে বলে, ওটা খেতে খুব ভালোবাসে অরিয়ন। তো কাঁটা ছিল ওই জন্য আর কি খায়নি, ওর জন্য ডিম দিয়েছি। আর এই যে আমটা কেটে দিচ্ছি, আমটা কাটছি, দেখো উঠে এসে বলছে আমি কোনখানটা নেব। তো আম এনেছে 3খানা, কিন্তু বেশি খাওয়াটা এখন ঠিক নয়, খেলে হয়তো পেটের প্রবলেম হতেও পারে। ঠিক মতো তো গাছ পাকা আম নয় এগুলো, এগুলো গ্যাস দিয়ে পাকানো আম যাকে বলে। তো সেইটাই কাটছি, আর ওটাই ঠিক করে নিচ্ছে কোনটা নেবে, সেটা বেশি বড় করে করতে হবে। তো দেখো একটা আমি কেটে সবাইকে ভাগ করে দিয়েছি, অল্প করে খাওয়াটাই ভালো। তো যাকগে এদিকে দেখো ভাত খেয়ে নিচ্ছে, আর আমি সবে সবে স্নান করে উঠেছি রান্না সেরে, তো আমার এখন খেতে ইচ্ছে করেনি। তো ওদের দিয়ে থালা বাসন ধুয়ে ভাবছি একটু বসে তারপরে খাবো। তো ওদের থালা বাসনগুলো আর আমি পরে ধুইনি, তো ওদেরগুলো জড়ো করে রেখে দিয়েছিলাম, কী যেন কষ্ট হচ্ছিল আজকে, গরমটাও ছিল প্রচুর। তো দেখো এই যে রোদ্দুর চলে গেছে, এটা বিকেলবেলা দেখে বুঝতেই পারছো, জামা কাপড় কেচে ছাদে দিয়ে এসেছি, আর এদিকে দুয়ারটা মুছে নিয়েছি। তো বাসনগুলো দেখো এখনও রয়েছে, তো এগুলো একটু বিকেলের দিকে ধোবো ভাবছি। এই শুতে যাব ভাবছি, তখন ভাবছি না বাচ্চাগুলো তো ঘুমোতে গেছে, একটু উঠে ওদের সারপ্রাইজ দেবো, হচ্ছে বোঁদেগুলো করে রাখি, ওরা কিন্তু ঘুম থেকে উঠে কিছু খেতে খোঁজে, তো সেটাই দেবো। তো মেয়ে খুশি হয়নি, কারণ ও মিষ্টি তো খায় না, খুব একটা বেশি খায় না, একটা দুটো ঠিক আছে। তো দেখো এদিকে চিনির রসটা বানিয়ে ফেলেছি, আর এই যে এটা কেটে আর ওই রসটা একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে দিয়ে দেবো। রসটা একটু আঠা আঠা করে বানিয়েছি। তো এই বোঁদে খাওয়ার থেকে দোকানে যে তৈরি করা বোঁদে সাদা সাদা মতন দেখতে হয়, ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই বোঁদের কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল যে আমার মায়ের কথা, কি বলো তো, মা কোনো মিষ্টিই খায়নি, মানে দুধ জাতীয় কোনো জিনিসই খায়নি। তো এটা খেতে খুব ভালোবাসে মা, কোনো মানে বোঁদেটাই হচ্ছে ওর খাবার। কি বলো তো মিষ্টি ছানা, তো মিষ্টি তো ছানারই হয়, ছানা দিয়েই তৈরি হয়, কোনোভাবেই তাকে খাওয়ানো যায়নি, সেই ছোটোবেলা থেকেই খায়নি। তো বোঁদেটা খেতে মা ভীষণ পছন্দ করে। তো দেখো মা তো আর আমার ব্লগ দেখে না যে বলবে কিছু। তো এই দেখো এই বোঁদেটা বানিয়েছি, এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। এই লাল লাল বোঁদেগুলো থাকে, আমরা তখন ছোটোবেলায় ভাবতাম যে এই লাল বোঁদেগুলো যদি আরও থাকতো, কিন্তু কিভাবে করে সেটা এখন ভাবছি। তো চলো বোঁদে বানানো হয়ে গেছে, ঘুম থেকে উঠে ছেলেটা দেখলে বেশ খুশি হবে। তো এদিকে দেখো ওপরে যাচ্ছিলাম ছাদে, তো দেখি এই মাটাও এসেছে, এরও অনেকগুলো ছানা হয়েছে। কি জানো তো, দুঃখের বিষয় এর একটা চোখ খুব কানা, মানে খুব না, একটা চোখ কানা আর কি, ও দেখতে পায় না। আমি অনেক কাছ থেকেই দেখেছি ওকে, দেখো আমার কাছ দিকে আসছে, আমি ওকে গাটা হাত দেবো ভাবছি, কোনো দিনও হাত দিইনি, হয়তো কামড়ে দেবে। তো দেখো হাত দিতে গেলাম তো ছুটে পালিয়ে যাচ্ছে।
তো তারপরে দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে এই যে জামা কাপড়গুলো সব দিয়ে গেছি, আর এগুলো সব তুলে নিয়ে যাব নিচে। তো আমি ছাদ থেকে গিয়ে এগুলো নিয়ে গিয়ে নিচে যাচ্ছি, নামছি, তো দেখো ঘুম থেকে উঠেই বাটি নিয়ে চলে এসেছে। আর এই যে সিআইডি চালিয়ে দিয়েছে। তো দেখছি, আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, তো ও আমাকে বললো ভালো হয়েছে। তো চলো আজকে আর ব্লগটা খুব একটা বড় করিনি, তো এইটুকুই আর কি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।